হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, এই ভিডিওটি আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমি রোজার ইফতার পাঠাচ্ছি মসজিদে। এটি আমার ইচ্ছে ছিল গত বছর যে আমার মসজিদে ইফতার নিয়ে যাবে, কোনো একটি কারণে সেটি হয়ে ওঠেনি। একটু লেট হলেও আল্লাহ পাক আমার মনের আশা পূর্ণ করেছে। এই বছর আজাদার আমান যাচ্ছে মসজিদে ইফতারের জন্য। তো মসজিদে ইফতার দেওয়ার জন্য আমি কি কি প্রিপারেশন করলাম আপনাদের সাথে আমি ধীরে ধীরে সেটাই শেয়ার করব। তো চলুন একেবারে শুরু থেকে আমরা শুরু করি যে আমি মসজিদে ইফতার দেওয়ার জন্য কি কি প্রিপারেশন করি। মসজিদের খাবারের ভিতরেও শুরুতে আমি ডেজার্টের আইটেমটি করেছি। বরাবরই চমচম বা অন্যান্য ধরনের মিষ্টি বানাই, এবার ডেজার্টে ভাবলাম যে আমি ফ্রুটস কাস্টার্ড দেব, একটু ভিন্ন স্বাদের ডেজার্টের চিন্তা করেছি। কাস্টার্ডে দেওয়ার জন্য আমি এখানে পাকা আম নিয়েছি, তরমুজ নিয়েছি, এখানে সাদা আঙ্গুর নিয়েছি, লাল আঙ্গুর নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আনার। কাস্টার্ড বানানোর পর তারপর যে জিনিসটি আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় তা হচ্ছে সালাদ। আমি সালাদটি একেবারে আগের দিন প্রিপারেশন করে রাখি বরাবরই, এবারও তাই করেছি। বেসিক সালাদ টমেটো, শসা আর পেঁয়াজ দিয়ে যে খাই। ফাইনালি এরপর ঘুম থেকে উঠেই আমি আপেল আর কলা যে বাদ ছিল সেটা কেটে নিয়েছি ফ্রুট কাস্টার্ডের জন্য। আর ফাইনালি এই যে আমার ফ্রুট কাস্টার্ডের লুক। ডেজার্টের পরপরই আমি যে কাজটি করলাম তা হচ্ছে পেঁয়াজু বানানোর জন্য একেবারেই মিশ্রণটি রেডি করে রাখলাম। এরপর যখনই আমার পেঁয়াজুর মিশ্রণটি কমপ্লিট হয়ে গেছে, আমি আলুর চপের জন্য আলু ভর্তা বানিয়ে ঠিক আলুর চপে শেপ দিয়ে রেখেছি। এরপর আলুর চপ বানিয়ে নেওয়ার পরপরই আমি বুট বাগার দিয়ে ফেললাম। এই যে দেখুন একেবারে বাংলাদেশি স্টাইলে খুবই মজাদার আলু দিয়ে বুট বাগার। আর এই যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আমার নিজের লাগানো ঘরের ধনিয়া পাতা, আজ আমি ব্যবহার করেছি এখানে এবং পেঁয়াজুতে। তো আজ আমি বুট বাগারে একটি সিক্রেট জিনিস ব্যবহার করেছি স্বাদ বাড়ানোর জন্য, আর সেটি কি, তা হচ্ছে মুরগির গিলা। জি হ্যাঁ, আমি এখানে মুরগির গিলা খুবই ছোট ছোট করে কেটে দিয়েছি। এরপর সমুচা দিয়ে ভাজাভাজি শুরু হয়েছে। এই যে কিছুটা ভেজে তুলেছি আর কিছু হচ্ছে এখনো পর্যন্ত চুলায়। আজকে আমি শুরুই করেছি সমুচা দিয়ে। সবগুলো সমুচা ভেজে নেওয়ার পর এবার শুরু হয়েছে পেঁয়াজু ভাজা। এই তো পেঁয়াজু ভেজে নিয়েছি, ভেজে আমি অলরেডি পাত্রে রাখা শুরু করেছি। তারপর পরই কিছুটা পাকোড়া বানাচ্ছি। আমি এখানে ফুলকপি আর পেঁয়াজের পাকোড়া আজ বানাচ্ছি। এটি আমার কাছে ভীষণ মজা লাগে, ভাবলাম নিজের পছন্দ মতনই আজ কিছু ইফতারের আয়োজন করব। পাকোড়ার পরপরই ভেজে নিচ্ছি হচ্ছে আলুর চপ। আমি একদিক থেকে ভাজছি, আরেক দিক থেকে হচ্ছে বক্সে রাখছি, কারণ ভাজার পর একবারে বক্সে রাখতে গেলে দেরি হয়ে যাবে। এই ছিল আমার প্রিপারেশন। সকাল 6টা থেকে উঠে আমি এইসব প্রিপারেশন করেছি। তো এই প্রিপারেশনগুলো আমি কিভাবে সেটেল করলাম বা কিভাবে সাজগুজ সাজালাম এখন সেটাই আমরা একটু দেখব। করি ভাজাভুজি আমি তত বেশি অপছন্দ করি, ভাজাভুজিতে আমি তত বেশি এক্সপার্ট নই। তারপরেও এই যে আমি ইফতারের জন্য বেশ কিছু ইফতারি রেডি করেছি। আজকে আমি যেসব জিনিস রেডি করেছি চলুন আপনাদের সাথেও একটু পরিচয় করিয়ে দেই যে আমি কি কি বানিয়েছি এত কষ্ট করে, যেহেতু ভাজাভুজি পছন্দ নয়। আমি এখানে 2 ধরনের খেজুর দিয়েছি। এই যে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এটা হচ্ছে সমুচা। যাই হোক, আমি সমুচা দিয়েছি চিকেন এবং ল্যাম সমুচা। এই যে আমি যে পেঁয়াজু বানালাম সেই পেঁয়াজু, তারপরে হচ্ছে পাকোড়া দিয়েছি, পেঁয়াজ আর পাতাকপির পাকোড়া। তারপর আমি ছোলা বুট করেছি সেটা দিয়েছি, 1 পিস করে আলুর চপ দিয়েছি, বেগুনি দিয়েছি, আর হাফ মুন যে কাবাবগুলো হয় চিকেনের, আমি চিকেনের হাফ মুন কাবাব দিয়েছি। এই কাবাবগুলো খেতে অসাধারণ হয় এবং সাথে একটি গজাও দিয়েছি। এই গজাটি খুব দারুণ লাগবে ইফতার খাবারের সময়। এই যে এখানে আমি প্যাকেট দিয়েছি, আমি মোট 17 জনকে খাবার দিচ্ছি আজাদ বাদে। এরপর হচ্ছে আমার পুরো ফ্যামিলি মিলে খাবারগুলো প্যাক করছে, এমনকি আমেনাও। আর এই হচ্ছে আমান। ওয়াও, থ্যাংক ইউ আমান, আমেনা, আজাদ, এরা আমাকে প্যাকেট করে দিচ্ছে খাবারগুলো প্যাকেট করার জন্য।
Okay. Take this one. এরপর খাবারের জন্য আমি এখানে কোক, ফান্টা দিয়েছি, কিছুটা জুস দিয়ে দিয়েছি, আর ডিসপোজেবল কিছু প্লেট আছে, নাইফ, ফর্ক, স্পুন আছে, কিছুটা গ্লাস রয়েছে এবং সাইডে আমি কিছুটা টিস্যু দিয়ে দিয়েছি। এগুলো সব আমি একটি ব্যাগে দিয়েছি যেন আজাদের সেখানে গিয়ে ম্যানেজ করতে একটু ইজি হয়। কি ডেজার্ট গুলো নিয়ে আসছো ফ্রিজ থেকে? Well done, good job. That's really good one. We do like. Wow, there's a pigeon up there. Oh, there's a pigeon. Yes. Yeah, I heard so many pigeons are dead. So এটা কি গরুর মাংস না? হ্যাঁ, গরুর মাংস রেজালা করে দিয়েছি। Are you a crow? No, I'm just trying to shoot this thing away. এরপর যখন ইফতার প্যাক করা হয়ে গেছে, ইফতারের পর আমি মেন খাবারের জন্য এখানে গরুর মাংসের রেজালা করেছি আর সাদা পোলাও করেছি, সাথে ডিম দিয়েছি। সাদা পোলাওর ভিতরে মাংসটি দিতে চেয়েছিলাম, ভাবলাম যে না, আলাদা করে দিলে ভালো হবে খেতে, যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে খাবে। আর আমি এখানে শাহি পোলাও করেছি। শাহি পোলাওটি আমি যেমন পছন্দ করি, আশা রাখছি আজকে মসজিদে হুজুররা বা অন্যান্য যারা আছে তারা খেয়েও পছন্দ করবে। আমি প্রত্যেকটি বক্সে একটি করে বড় বড় আলুও দিয়েছি, কারণ অনেকে কিন্তু খাবারে আলু পছন্দ করে। রেজালাতে আলু অনেক বেশি মজা লাগে, কারণ রেজালাটি অসাধারণ টেস্ট হয়। আর এই যে আমি যে ডেজার্ট করেছিলাম, এই হচ্ছে সমস্ত প্যাকেট। এখন আমাদের সব কিছু কমপ্লিট। আমাদের আমিনা বুড়ি যাওয়ার জন্য কান্না করছে, কিন্তু সম্ভব নয়। এই যে সবকিছু প্যাক করে আমরা বড় ব্যাগে নিয়ে নিয়েছি যেন খাবারগুলো না হেলে আর দোলে। বাবা বাবাই দিয়ে দাও, বাবাকে বাবাই দিয়ে দাও। এই হচ্ছে আমাদের বুড়ি মার অবস্থা। কি হয়েছে? কোথায় যাবে বাবা? এই বাবা চলে আসবে তো, ভাইয়াও চলে আসবে। আজকে বাবা ওকে রেখে গিয়েছে, কারণ ওকে রেখে কখনো যায় না। ওরে মশলা রে। Oh, I think you shouldn't be touching them. Huh? I want to see it. Let's just say. See what the time is. Oh, it's No. It's time for us now. You can drink now. No, not lasagna. Yeah, you can. Again. الله أكبر الله أكبر الله أكبر Sit down, sit down. That's a good job. What's the problem? Nothing. এইভাবেই সকাল থেকে সারাদিনের জার্নি শেষ করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাকে জানাবেন আজকের এই ভিডিওতে কোন পার্ট, কোন জিনিসটি, কোন বিষয়টি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসটি আপনাদেরও মন কেড়েছে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।
Bye.